আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বুয়েট এমএসসি 2025-এর এই ম্যাথটা নিয়ে। তো দেখেন, আমাদের একটা ইন্ডাকশন মোটরের ইনপুট পাওয়ার দেওয়া আছে, স্টেটর লস দেওয়া আছে, স্লিপ দেওয়া আছে, ওভারঅল এফিসিয়েন্সি বের করতে বলতেছে। তাহলে আমরা এটা ইন্ডাকশন মোটরের কিন্তু পাওয়ার ফ্লো যে ডায়াগ্রাম সেটা আমরা জানি যে কিভাবে আসলে ফ্লো হয়। তাহলে আমাদের ইনপুট পাওয়ার দিছে 80 কিলোওয়াট। ইনপুট পাওয়ার থেকে স্টেটরের সমস্ত লস বাদ দিলে পাওয়া যায় এয়ার গ্যাপ পাওয়ার। তাহলে পিএজি বা এয়ার গ্যাপ পাওয়ার কত? 80 মাইনাস স্টেটর লস। তো এটা যেহেতু কিলোওয়াটে আছে, এটাকে আমরা কিলোওয়াট মানে 1000 দ্বারা ভাগ করলে থাকে 1.5। এটা করলে কিন্তু আমাদের এয়ার গ্যাপ পাওয়ার চলে আসবে, অর্থাৎ 80 বিয়োগ 1.5। এটা আসতেছে হচ্ছে 78.5 কিলোওয়াট। 78.5 কিলোওয়াট। এবার আমরা যদি রোটর কপার লস বলি, রোটর কপার লস কত? এসপিএজি। এগুলা কিন্তু সবই আসলে বেসিক সূত্র। এখানে আসলে বেশি একটা আলোচনা করার তেমন কিছু নেই। এটা হচ্ছে আমাদের এয়ার গ্যাপ পাওয়ার। এর সাথে গুণ করে দেব স্লিপ। স্লিপ মানে হচ্ছে 0.04। তাহলে আসতেছে 3.14 কিলোওয়াট। এখন দেখেন, আমাদের এখানে কিন্তু কোনো মেকানিক্যাল লসের বিষয়ে কিছু বলে নাই। যেহেতু মেকানিক্যাল লসের বিষয়ে কিছু বলে নাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে মেকানিক্যাল লস হচ্ছে 0 ওয়াট। যেহেতু দেওয়া নাই, আমরা ওইটাকে 0 ওয়াট ধরে ক্যালকুলেশন করব। দেওয়া থাকলে কনভার্টেড পাওয়ার থেকে এটা বিয়োগ করা লাগতো। যেহেতু নাই, দরকার নাই, তাহলে আমাদের এই ম্যাথের জন্য কনভার্টেড পাওয়ারও যা কথা, আউটপুট পাওয়ারও তাই কথা। আর যদি দেওয়া থাকতো মেকানিক্যাল, তাহলে কনভার্টেড পাওয়ার বের করে সেখান থেকে মেকানিক্যাল লসটা বিয়োগ করলে আমরা আউটপুট পাওয়ার পেতাম। তাহলে এটা আসছে কত? এয়ার গ্যাপ পাওয়ার থেকে রোটর কপার লস বাদ দিলে কিন্তু কনভার্টেড পাওয়ার পাওয়া যায়। 78.5 বিয়োগ 3.14। এটা করলে কত আসে দেখেন, 78.5 বিয়োগ অ্যান্সারে তো কপার লসই আছে, 75.36। 36 কিলোওয়াট। তাহলে এখন আমরা এফিসিয়েন্সি কি? ইনপুট পাওয়ারও জানি, আউটপুট পাওয়ারও জানি। জাস্ট এখান থেকে বসাই দিলে ওকে। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100%, এটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ওভারঅল এফিসিয়েন্সি। তাহলে এই যে এইটা ডিভাইডেড বাই 80 আসলো ইন্টু 100, এটা হচ্ছে 94.2%। যদিও মোটরের ক্ষেত্রে কিন্তু এফিসিয়েন্সি নর্মালি কম হয়, মানে কম বলতে 90-এর কমই হয়, দেখা যায় যে 88, 87, 86 বা এরকম 80-র ঘরে থাকে। কিন্তু এখানে যেহেতু মেকানিক্যাল লসটা আমরা উজ্জ্বল করছি বা জিরো ধরছি, এই জন্য আমাদের এফিসিয়েন্সিটা একটু বেশি আসছে। আমরা যদি একটু মেকানিক্যাল লস এখানে 500 ওয়াট অথবা সামথিং থাকতো, দেখা যেত যে এই মানটা আর একটু কম হতো। যাই হোক, সেটা বিষয় না, যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।